মীরা অনেকদিন ধরেই আর্যকে ভালোবাসতো। সে চাইছিল একদিন সাহস করে নিজের মনের কথা বলবে, কিন্তু একদিন হঠাৎ সে রিয়ার বুকে অপারেশনের দাগ দেখে অবাক হয়ে যায়। তখন সে বুঝতে পারে রিয়াও অনেক কষ্টের মধ্য দিয়ে গেছে। সেদিন চুপি চুপি মীরা রিয়ার ইমেইল খুলে ফেলে, না পড়ে একটি ইমেইল লুকিয়ে দেয়। সেই ইমেইলে লেখা ছিল রিয়াও আর্যকে ভালোবাসে। কয়েকদিন পর আর্য সিনেমা হলের সামনে অপেক্ষা করছিল, কিন্তু মীরা আসেনি। তার বদলে রিয়া সেখানে পৌঁছায়। রিয়া বলে কোনো কারণে মীরা আসতে পারেনি। আর্য একটু মন খারাপ করলেও ভদ্রতার খাতিরে রিয়ার সঙ্গে সিনেমা দেখে। সেই রাতে রিয়া খুব খুশি হয়ে মীরাকে বলে আর্য কত ভালো, কত যত্নশীল। প্রতিটি কথা মীরার হৃদয়ে কষ্ট দিচ্ছিল, তবুও সে নিজের কষ্ট চেপে রেখে বন্ধুত্বকেই বেছে নিল। মীরা আর্যের সাথে দেখা করে তাকে বলে তাদের আর দেখা করা ঠিক হবে না। কষ্ট নিয়ে সে সেখান থেকে চলে যায়। আর্য ভাঙা মন নিয়ে বৃষ্টির মধ্যে হাঁটতে থাকে। তার হাতে ছিল একটি প্রেমপত্র, যা সে কখনোই দিতে পারেনি। এরপর তারা একে অপরের কাছে অচেনা হয়ে যায়। কিছুদিন পর রিয়া আবার সুযোগ তৈরি করে। সে সবাইকে নিয়ে অ্যামিউজমেন্ট পার্কে যাওয়ার পরিকল্পনা করে। পরিকল্পনা ছিল মীরা থাকবে রাহুলের সাথে আর রিয়া থাকবে আর্যের সাথে। কিন্তু রোলার কোস্টারে ওঠার সময় হঠাৎ আর্য এসে রাহুলের জায়গা নিয়ে নেয়। রোলার কোস্টার চলার সময় রাহুল রিয়াকে জানায় আর্য খুব বেশি উচ্চতাকে ভয় পায়। তখনই রিয়া বুঝতে পারে আর্য আসলে কতটা কষ্ট নিয়ে সাহস করেছে। তার মনে হয় সে বুঝতে পেরেছে আর্য সত্যিকারের অনুভূতি। সেই রাতে রিয়া মীরার কাছে যায় এবং বলে আমি তোমার আর আমার মাঝখানে কখনো আসতে চাই না, আমি তোমাকেই বেছে নিচ্ছি। কিছুদিন পর আর্যর বিদেশে যাওয়ার দিন আসে। সে গাড়িতে উঠতে যাচ্ছিল, ঠিক তখনই দৌড়ে আসে মীরা। সে কান্নায় ভেঙে পড়ে, নিজের ভালোবাসার কথা বলে এবং ক্ষমা চায়। মীরাকে কাঁদতে দেখে আর্যের চোখও ভিজে যায়। সে নরম কণ্ঠে বলে ক্ষমা চাইতে হবে না, শুধু এটা বললেই চলবে তুমি আমাকে ভালোবাসো, এটাই আমার জন্য যথেষ্ট।